আমাকে ডাকো, তোমার গুনাহ সব মাফ করে দিব। অভাবে যদি পড়ে থাকো আমাকে বলো, সব অভাবগুলো দূর করে দিব, সব চলে দাঁড়িয়ে দেব। কারণ আমি আজকে মা নিয়ে আইছি। কি নিয়ে আইছি? মা। কারণ কি নিয়ে আইছি? এই জন্য শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, আরে সবসময় তো তোমরা আল্লাহকে ডাকো, আল্লাহ আজকে স্বয়ং তোমাদের ডাকার জন্য আসমানে বসে বসে ডাকতে থাকে, বাজা 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 হস্তি বাজা কার কাফেরো কুবুরো কুরুস্তি বাজা এই জগতে না জগতে না উম্মিনি সদবারা গৌবা শিকস্তি বাজা উনার করে চলে আসমান পর্যন্ত কোরআন পৌঁছে দিছে। সাগরের ফেনার চাইতে তোমার গুনাহ বেশি। কতবার তুমি তওবা করছো, এরপরেও আবার তওবা ভঙ্গ করছো, তুমি কুফরি করছো, নাফরমানি করছো, শিরক করছো। আসো তোমাকে মাফ করার জন্য আমি আল্লাহ প্রথম আসমানে আসছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ঈসা বলতে হবে, আসো আমাকে ডাকো, আমাকে ডাক দিবা, যে কথা বলবা ওইটাই আজকে পূরণ করে দিব। সুবহানাল্লাহ। বাদশা হারুন রশিদ ঘোষণা করছে, আজকে যে যার চাইবা তাই দিব। তো গোলামবাদী যারা ছিল, রাজদরবার যারা ছিল, সবাই এক একটা দল করছে, কিন্তু এক বাদী ছিল একদম কুচ্ছি কালা, দেখতে সুন্দর না, নাক দিয়া পানি পড়তো, মুখে দুর্গন্ধ, ওর কাপড় ভালো না। এ যায় রাজসিংহাসনের পিছনে যায়, রাজকীয় চেয়ারের পিছনে যায়, বাদশার উপরে হাত দিয়ে একটা দাঁড়ায় আছে। কিরে সবাই তো মূল্যবান জিনিস নেয়, তুই কি আমার পিছনে দাঁড়ায় আছিস, কারণটা কি? মানে সবাই তো দুনিয়ার সম্পদ দিতেছে, আমি দুনিয়ার সম্পদ চাই না, আমি এই সম্পদ গুলো চাই না, যিনি এই রাজ দরবারের মালিক আমি তাকে চাই। এই জন্য আমি আপনার চেয়ারের উপর দিয়ে হাত দিয়া আমি এইখানে দাঁড়ায় আছি। আপনি যদি আমার হয়ে যান তাহলে সব কিছু আমার হয়ে যাবে। আজকে যদি আল্লাহর সাথে সম্পর্ক আমরা করতে পারি, তাইলে আল্লাহ তাআলা আমাদেরকে সবকিছু দিতে সময় লাগবে। কথা পাইলে আমাদের হাত তোলার জন্য সময় লাগবে। তো মেরা তো সব মেরা, সবই মেরি মুলক মেরা। जो तू मेरा तो सब मेरा, सभी मेरी मुल्क मेरा। अगर लिख तू नहीं मेरी तो कोई शही नहीं मेरा। আল্লাহ যদি আমার হয়ে যায়, আল্লাহ আসমান আমার কথা শুনবে। আল্লাহ যদি আমার হয়ে যায়, জমিন আমার কথা শুনবে। আর আল্লাহ যদি আমার না হয়, আসমান কথা শুনবে না, জমিন কথা শুনবে না, হাত্তা কি আমার ঘরের ভিডিও আমার কথা শুনবে না। এজন্য আল্লাহ বলছিল, আল্লাহ কালকে আমার পরিবারের জন্য কিছু কিছু সময় আছে যখন আল্লাহ পাক একেবারে বান্দার কাছে এসে ডাকতে থাকে আর বলতে থাকে, বান্দা আমি তো তোর কাছে আসছি, বল তোর কোন সমস্যা, গুনাহ করছিস, যা তোকে আজকে মাফ করে দিব, আমি মাফ করার জন্য তোর কাছে আসছি। সুবহানাল্লাহ। এই সুবর্ণ সুযোগ অন্য উম্মতের জন্য ছিল না, কেবলমাত্র উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সুযোগ সুবিধা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সম্মানিত সেক্রেটারি সব হাদিস শুনাই গেছেন, যেই অনুযায়ী আল্লাহ পাকের লেখা প্রতিটা পরিবর্তন নয়, কারণ হলো সংবিধান আছে, আল ইবরাতু লিল উমুমিল লাফজি লা লিখুসুসিস সাবা। সংবিধান আত্মবির আল্লাহ একবারই লিখে রাখছেন, কিন্তু ওইটাও আল্লাহ পাক আজকে পরিবর্তন করবে। সুবহানাল্লাহ। এটা আস্তে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এটা আস্তে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি বলেন সংবিধান কখন পরিবর্তন করে বলেন? আমরা দেখি এই তো সংবিধান আগে যে ছিল রাষ্ট্রপতি পরিচালনা করছে তার মতো করে সংবিধান লেখছে, এখন যে ক্ষমতা আসবে সেও তার মতো করে সংবিধান পরিবর্তন করছে। আগে যে সংবিধান
সময় আসবে তার মতো করে আমার সংবিধান পরিবর্তন করবে। কিন্তু আল্লাহ বলেন আমি যে আমার সংবিধান আমি দেখছি এইটা পরিবর্তন হওয়ার না। কিন্তু আমার নেক বান্দা আমার মাহবুব বান্দা সে যদি আমাকে তার বানাইতে পারে, আমাকে যদি ওইভাবে ডাকতে পারে, আমি যদি তার হয়ে যাই, তাইলে আমার সংবিধানের মূল্য মানে যা আজকেও তার নিজেকে মধ্যে পরিবর্তন করে। পরিবর্তন হওয়ার না, কারণ আল্লাহ বলেছেন প্রথম জিনিস আল্লাহ তাআলা বলেন 5 জিনিস গোপন, এইগুলো কাউরে দেয় হাত কাছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জানাই। কয়টা জিনিস? 5টা। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়িল আরদি তামুত। কয়টা? 5টা। এক নম্বর, কিয়ামত কবে আসবে আমি এই এলেমটা কাউরে দিলেন হাত্তাকে আমার নবীকে আগে করে কবে এলেম দিয়েছি, কিন্তু এই জন্য আল্লাহ নবী বলেন কিয়ামত আমার মধ্যে এইরকম দূরত্ব তুই আকুল যেরকম দূরত্ব, তারপরে কিয়ামত আর বেশি নাই, কিন্তু কোন দিন কিয়ামত হবে এইটা নবী কিন্তু বলে যায় না। শুনছেন না? নবী বলেছে যে কোন দিন কিয়ামত হবে না, কত সালে কত তারিখে এটা বলে গেছে। যদি কেউ বলে মনে করো গাই করতে বলতেছে, কারণ আমরা তো হাদিস পড়াই কোন সময় দেখি যে আল্লাহ নবী কত সালে বলছে, যে 26 সালে বলছে না, 50 সালে বলছে না, 40 সালে বলছে না, 41 সালে বলছে। তারপরে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা করে গেছে, কিন্তু কবে কিয়ামত হবে এটা বলেন নাই। কারণ এই এলেম একমাত্র কার কাছে? আল্লাহ। কার কাছে? আল্লাহর কাছে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ কানাতের আলেম কাউকে দেন ওয়া ইউনাজ্জিলুল গায়স। 2 নম্বর আলেম কোন জায়গায় বৃষ্টি হবে এটা কাউকে দেন একমাত্র আমাদের দিয়া, কাদের দিয়া? আল্লাহ। দেখবেন আবহাওয়া মাঝে মাঝে সংবাদ পায় সম্ভবত ঢাকা অমুক অঞ্চলে বৃষ্টি হবে, কই বৃষ্টি দিল না, করে না ওই মাঝে মাঝে কত সংবাদ বলে যে বৃষ্টি হইব, আবার সংবাদ বলে নাই কিন্তু আবার বৃষ্টি, এত বৃষ্টি হয়েছে যে 3 দিন পর্যন্ত বৃষ্টি আর বৃষ্টি। কার কাছে? আল্লাহর কাছে। ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম মার বলনে কি আছে কত কে জানে? আল্লাহ। কে জানে? আল্লাহ। আর কে বলে কে জানে? আল্লাহ। কিন্তু আপনারা জানতে পারেন তো কি বলতে জানে? আলট্রাসোনোগ্রাফ আর কোন সিস্টেম আরে জানে আল্লাহ যখন তৈরি করে দেয় তখন আপনি সিদ্ধান্ত নিয়ে ভাই। কিন্তু আল্লাহ বলেন যে ওই সময় মাহমুদ ছিল, যে সময় একেবারে ফিট ছিল, ওইটা আল্লাহ তাআলা বলে যে কি হবে না ওইটা আমার এর মধ্যে ছিল। ঠিক সুবহানাল্লাহ। এইটা আমি কাউকে জানাইনি। হ্যাঁ জানতে পারো যখন আমি আল্লাহ তৈরি করে দিই তারপরে। ঠিক ঠিক। وما تدري نفس ماذا تكسب غدا। আল্লাহ বলেন যে তুমি কাউকে কি উপার্জন করবা, তুমি ধনী হইবা না গরিব হইবা কে জানেন? আল্লাহ। কথা বলে না একজন সারা জনম মার পেট থেকে শুরু কইরা একবারে 80 বছর পর্যন্ত কত জাতের কাজ করলো, কিন্তু এখনো কুইয়া যায় তার মানে ধনী গরিবের কার হাতে? আল্লাহ। রিজিক কার হাতে? আল্লাহর হাতে। ওমান তাদিনি নাফসুম মাযা তাকসিবু গাদা। ধনী গরিব কে গরিব হবে কে ধনী হবে কে জানে? আল্লাহ। আবার কি আছে আমাদের শরীরের মধ্যে তেলে দিলে চলে আল্লাহ দিকে, কিন্তু টাকা অভাব আছে নি বাবা না পচিয়া যায় মানুষের মধ্যে আমাকে খাওয়াই তো
আছে আল্লাহ দিবে। কত টাকা আছে তা সে নিজেও বলতে পারে না। গত শুক্রবার আগে শুক্রবার আল্লাহ বান্দা আমার অভিযোগ বলতেছে, আমি যে কত টাকা কামাইছি জিন্দেগিতে আমার কাছে কিছু না। কে দিছে? আল্লাহ। কে দিছে? আল্লাহ। আল্লাহ দিছে। আমার কত আল্লাহ বান্দা এত কাজ করতেছে, রিক্সা চালাইতেছে, পুতুল মিটিং মজুরি করতেছে, কাঁচা বাড়ি ব্যবসা করতেছে, কামার কাম মাসে ব্যবসা করে, এত কাজ করার পরেও তিন বেলা খাওয়া জুটে না। তাহলে কোথা গেল? রিজিকের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক কে? রিজিক কার কাছে চাইতে হয়? আল্লাহর কাছে। আল্লাহর কাছে। আল্লাহ ইজন্য যারা কঠোর কাজ করেছে আমাদেরকে ডাকতেছে, রিজিকের বাবা কষ্টে আছো, বিবি বাবা ছেলে চলতে পারো না, ঝামেলায় আছো, রোগে বালা মুসিবত ছাড়ে না, আজকে আমাকে জিকির চাও। কিন্তু আল্লাহর কাছে না চাইয়া কত আল্লাহ কমবা আছে, কত পুরা কপাল আছে, রাস্তায় রাস্তায় ঘুরতেছে, আজকে দেখবেন যে করে দেখবেন আপনারা পারিবেলা কত বাড়াইয়া কাম করে, গান দিচ্ছে, রাত চেষ্টা চালায়, দিন মজুর, কিন্তু এত বড় একটা সুবর্ণ সুযোগ পাওয়ার জন্য দেখবেন ঘরে টিভি ছেড়ে দিতেছে। ঠিক টিভি ছেড়ে দিতেছে, মোবাইল হাতে নিয়ে সারাসারি চাইতেছে, গেম করতেছে, ওই সময় যে আপনি সাথে আলাপ করতেছে, কিন্তু আজকে দুইটা সেন্টার দিয়ে যে আমার কাছে পাস করে না আপনি, এটা তার খবর নাই। কথা বলে না, কথা বলে না আছে। এজন্য আল্লাহ তাআলা বলেন যে এটা আমার হাতে, আমার কাছে আল্লাহ তাআলা বলেন যে এটা আমার হাতে, এটা আমার কাছে চাও। আজকে আল্লাহ তাআলা বলেন আমরা আল্লাহ মাইনা আসমানের উপরে ইন্নামি আব্দিস সালাম, আসমান জমিন একেবারে কাছাকাছি আমি তোমাদের কাছে আসছি, আমার কাছে চাও। ও বান্দা, আমি তোমার রিজিককে লবক করার জন্য, তোমার রিজিককে সহজ করার জন্য আমি আল্লাহ তাআলা নেমে আসছি। সুবহানাল্লাহ। দেখা গেছে প্রথম কাজ করছে বাবা, কিন্তু কাম রিজিকের চাকা পরিবর্তন হয় না। ছেলে কোন চাকরি পাইলা কি করে আল্লাহ জানে। হঠাৎ করে দেখা গেছে বাড়িতে বিবি, কথা বলে না, হঠাৎ করে গেছে একদম ভালো সচ্ছল এক ছেলে পুরো পরিবার রিজিকের চাকা ঘুরাই দিছে। আছে না? আছে। কে বলছে? আল্লাহ। কে বলছে? আল্লাহ। ওই লোক আমার দোয়া তার উপর আছে। এই জন্য সন্তান 7টা 6টা 5টা সবগুলোই কাজ করে, কিন্তু একটা এমন কিছু করছে বাস সবগুলোকে এখন আল্লাহ দিলে ভালো চলন চালাইতেছে। আছে এরকম? একটাকে গেল পুরো ফ্যামিলি এখন এত সব চলেছে। এখন টাকাটা ফ্ল্যাট করে বাড়িতে বিল্ডিং করে, দেশের বাড়িতে বিল্ডিং করে, আছে আছে। আল্লাহ আল্লাহ আমার কদিন সুন্নাহ যা তাকসিম গদা কে দিবে জি আল্লাহ বলেন যে আমার কাছে আমার তাদের রাসূলকে আইয়ামিন তামুত, কে কয়দিন হায়াত দিয়া দুনিয়ায় আইছে কে জানে? আল্লাহ। কার কাছে? আল্লাহ। আল্লাহ বলেন যে এই কাউকে আমি দেই না, এটা একমাত্র আমি আমার কাছে, আমার কাছ থেকে চাইলাম, আমার কাছ থেকে দেখায় চাও, সুস্থতা চাও, আমি আল্লাহ তাআলা দিন আজকে দেওয়ার জন্য আমার আল্লাহ আরশ মহল্লা থেকে নাই না, সরাসরি আল্লাহ পাকের আরশ আজকে প্রথম আসমান। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলবো কিছু সময় এরকম আছে অনেকে অনেক ফতোয়া দিবে, আরে সবাই বলতে কিছু নাই, এটা সেটা কিছু নাই, বললো কিছু না, কিন্তু আল্লাহর ডাকলে প্রতি আছে নি? হ্যাঁ। আল্লাহর ডাকলে প্রতি আছে? হ্যাঁ। অবশ্যই সময় পাই না, কিন্তু আজকে একটা দিন ছেলে মেয়ে বিবি বাচ্চা সবগুলোকে নিয়ে আল্লাহরে ডাকবো কি ঠিক আছে? না আছে না। মসজিদে বসে বসে আল্লাহকে দুইটা সেজদা দিয়ে চোখের পানি ফেলায় করে আল্লাহর কাছে যাও, ঠিক আছে? না। মসজিদে বসে ডাকলে গুনাহ আছে? না। ঠিক আছে, সবাই কথা সবাই বলেন, কিন্তু আজকে কারো কথা শুনতাম মসজিদে থাকবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রতিদিন লা এজন্য আমার কাছে বলতে হয় হাতটা কেউ যদি কারো মরণটা যদি ও আল্লাহ তাআলা 2 দিন পরে লিখে থাকে, কিন্তু আজকে দিনে আমরা বলেন যে আমার সংবিধান বা আমার বান্দা কিছুদিন দুনিয়ায় থাকতে চায় না, কামল করতে চায়, যা আমি শুরু করে দিলাম। সুবহানাল্লাহ।
এই চারটা এই পাঁচটা পাঁচ এলেমের সিন্ধুক এই পাঁচটা সিন্ধুকের চাবি কাউকে আল্লাহ তাআলা দেখায়। এই চাবিগুলো কার কাছে? আল্লাহ। যদি বলেন কার কাছে? আল্লাহ। এই জন্য আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন